রাশিয়ার কাছে এমন একটি অস্ত্র আছে যেটি মাত্র ২৫ থেকে ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারবে। এই অস্ত্র ঠেকানোর কোনো উপায়ও নেই। অনেকগুলো ওয়ারহেড থাকায় এর বিরুদ্ধে ইন্টারসেপ্ট করার ক্ষমতা আমেরিকার নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এতে পারমাণবিক অস্ত্রও থাকে যা এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে গোটা শহর। বিশ্বের যতগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম রাশিয়ার RS-28 সারম্যাট। নেটো একে ডাকে সাতান-2 নামে। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানবো রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারম্যাট আসলে কি, এটির ক্ষমতা আসলে কতটা, ৩৫,০০০ কিলোমিটার পাল্লা ও ১৬টি ওয়ারহেডের দাবি কি আসলেই বাস্তব? RS-28 সারম্যাট তৈরি হয়েছে স্নায়ুযুদ্ধের উত্তরাধিকার বহন করে। ১৯৭০ থেকে ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল ভারী ICBM যেমন R-36M। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া তার কৌশলগত পারমাণবিক শক্তি আধুনিকীকরণ শুরু করে। সারম্যাট সেই আধুনিকীকরণের কর্মসূচির অংশ। এটি প্রতিস্থাপন করেছে পুরনো সোভিয়েত যুগের ভারী ক্ষেপণাস্ত্র। ICBM মানে ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো এক মহাদেশ থেকে ১০০০ কিলোমিটার দূরের আরেক মহাদেশে আঘাত হানতে পারে। এগুলো সাধারণত ৩টি ধাপে কাজ করে। বুস্ট ফেজ হলো মিসাইল উৎক্ষেপণের পর প্রাথমিক পর্যায়, যেখানে রকেট ইঞ্জিন সক্রিয় থাকে, মিসাইলটিকে তীব্র গতি ও ত্বরণ প্রদান করে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে নির্দিষ্ট ট্র্যাজেক্টরিতে চালিত করে। এই পর্যায়টি সাধারণত ৩ থেকে ৫ মিনিট স্থায়ী হয় এবং ICBM এর ক্ষেত্রে প্রায় ২০০ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। মিসাইলের মিড কোর্স ফেজ হলো বুস্ট ফেজ বা উৎক্ষেপণের পর এবং টার্মিনাল ফেজ বা টার্গেটে আঘাত হানার আগের মধ্যবর্তী দীর্ঘতম পর্যায়। এই পর্যায়ে মিসাইলটি সাধারণত বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে বা তার কিনারায় অভিকর্ষজ বলের টানে বা নিষ্ক্রিয়ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। মিসাইলের রি এন্ট্রি ফেজ হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উড্ডয়নের শেষ পর্যায়ে, যেখানে ওয়ারহেড মহাশূন্য থেকে প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে। এই পর্যায়ে তীব্র তাপ ও বাতাসের ঘর্ষণ মোকাবেলা করে ওয়ারহেডটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। RS-28 সারম্যাট হলো সায়োডো ভিত্তিক ভারী ICBM বা মাটির নিচে শক্তপোক্ত কংক্রিটের কন্টেইনারে সংরক্ষিত অত্যন্ত শক্তিশালী দূরপাল্লার পারমাণবিক অস্ত্র। এটি ১৮,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিছু সূত্রে ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়। এটির রয়েছে ভারী পেলোড বহন ক্ষমতা, মানে ১০ টনের বেশি ওজনের অস্ত্র এটি বহন করতে পারে। একাধিক MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকলস বহন করতে পারে এটি, অর্থাৎ এটি 10টি বড় বা 16টি ছোট পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকলও বহন করতে পারে, তাই নেটো এটিকে সাতান-2 নামে উল্লেখ করে। RS-28 সারম্যাটকে প্রায় তুলনা করা হয় LGM-30 মিনিটম্যান 3 এর সাথে, যেটি যুক্তরাষ্ট্রের তৈরি। এছাড়া চীনের DF-41 এর সাথেও তুলনা করা হয় এটিকে, তবে প্রত্যেকটির নিজস্ব কৌশলগত দর্শন রয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বিভিন্ন চুক্তি রয়েছে, যেমন নিউ স্টার্ট, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম। এগুলো অস্ত্র সংখ্যা ও প্রযুক্তির বিস্তার সীমিত করার চেষ্টা করে। বিশ্ব এখন নতুন অস্ত্র প্রতিযোগিতার মুখে। হাইপারসনিক প্রযুক্তি, মহাকাশ সামরিকীকরণ এবং ভূরাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে জটিল করছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিরোধ নাকি প্রতিযোগিতা? RS-28 সারম্যাট শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি আধুনিক ভূরাজনীতি, প্রতিরোধ নীতি ও শক্তির ভারসাম্যের প্রতীক। পারমাণবিক ও ICBM থাকা দেশগুলোকে এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়াতে দেখা যায়নি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে এবং চীন রাশিয়াকে সহায়তা করছে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা ইরান যুদ্ধে ইরানকে চীন এবং রাশিয়া গোপনে সাহায্য করছে। তবে ভবিষ্যতে পারমাণবিক ICBM থাকা দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাত পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে।